আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এক আফগানি ভাইয়ের বাসায় দাওয়াতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন। আমরা কি করছি সেখানে এবং কি খাওয়া-দাওয়া করছি। তো আমরা বাসা থেকে যখন বের হয়েছি তখন অলরেডি দুপুর ১টা বাজে। আমরা সেই বাসায় যাওয়ার আগে একটু শপিং সেন্টারে যাব। সেখান থেকে তার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব এবং কেনাকাটা করার পর তারপর ওখান থেকে রওনা দিব। তো যাত্রাপথে আমাদের সাথে আরেকটি বাঙালি ফ্যামিলি যোগ হবে এবং আমরা একসাথে সেখানে যাব। তো ট্রামে করে আমরা রওনা দিলাম শপিং সেন্টারের উদ্দেশ্যে। এর আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি আমার বাসা থেকে শপিং সেন্টার খুব একটা বেশি দূরে নয়। আমরা ট্রাম থেকে নেমে একটু হাঁটা শুরু করলাম। ওয়েদারটা খুবই ভালো ছিল, রৌদ্র ছিল না। পরবর্তীতে হয়তোবা বৃষ্টি আসতে পারে, দেখা যাক। তো আমরা শপিং সেন্টারে গেলাম, সেখানে যাদের বাসায় যাব তাদের বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আমরা এর আগেও বছর ৩ আগেও তাদের বাসায় গিয়েছিলাম, তখন তাদের বেবি হয় নাই। তো তাদের দুটি বাচ্চা রয়েছে, দুটি ছেলে রয়েছে, একটির বয়স ২২ মাস এবং একটির বয়স ১৫ মাস। তো দুজনের জন্য কিছু ড্রেস কেনাকাটা করে নিয়ে তারপর আমরা সেখান থেকে বাসে করে রওনা দিব। তো শপিং সেন্টার থেকে যাদের বাসায় যাচ্ছি তাদের বাসার দূরত্ব খুব একটা বেশি না, বাসে করে গেলে হয়তো বা মিনিট ৫ সময় লাগবে। তো আমরা কেনাকাটা করে বাস স্টপের উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং সেন্টার থেকে বাস স্টপ দূরত্ব হয়তো বা ৭-৮ মিনিট এরকম, যেহেতু শপিং সেন্টারটা মোটামুটি বড়। তো আমরা বেশি ঘুরি নাই, আমরা চলে গেলাম বাসের উদ্দেশ্যে। তো দেখছেন আমাদের শহরের বাস এসে পড়লো এবং বাসের ভিতরে অলরেডি উপস্থিত ছিল, একটু আগে আমি যেটা বলেছিলাম, আরও একটি বাংলাদেশি ফ্যামিলি। তাদেরকেও ইনভাইট করা হয়েছে আমাদের সাথে। তো আমরা একসাথেই একই বাসেই আমরা চলে গেলাম। তো যেটা আগে বলছিলাম যে ওর বাসা বেশি দূরত্ব নয়, ৫ মিনিট পরে আমরা নেমে গেলাম বাস থেকে এসে পড়ছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে এবং যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সাথে, ওর নাম মুক্তাকিম। ওরা দুজন খুবই এক্সাইটেড। যেহেতু বললাম ৩ বছর পরে আসছি, তো বাসাটা চিনতে একটু কষ্ট হচ্ছিল, বাট তারপরেও খুব বেশি কষ্ট হলো না। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওর বাসাটা যেই এরিয়াতে পড়েছে খুবই সুন্দর এরিয়াটা, খোলামেলা। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, যেখানে আশেপাশে ভালো বাগান রয়েছে, বাচ্চাদের জন্য পাশে খেলার স্থান রয়েছে, মোটামুটি খোলামেলা। আমার কাছে ভালো লাগছে জায়গাটা। তো বিল্ডিং এর ৫ তলায় ওর বাসা। আমরা এসে পড়লাম, তখন বাজে ২টো বাজে, ২টার মধ্যে আমরা এসে পড়েছি। তো স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওর নাম মুশতাক আমার ছোট ভাইয়ের মতো, আফগানি। তো ও আমার এক সময়ের কলিগ ছিল, আমরা ২ বছর একসাথে কাজ করেছি ২০২১ সাল পর্যন্ত। এরপরে আমিও কাজ ছেড়ে দিয়ে ও ছেড়ে দেয় এবং পরবর্তীতে আমাদের সবসময় যোগাযোগ ছিল। খুবই ভালো একটা ছেলে। তো এর আগে যেটা বলছিলাম যে আমি ৩ বছর আগে ওর বাসায় এসেছিলাম, তখন ওর ওয়াইফ মাত্র আফগানিস্তান থেকে ফ্রান্স এসেছে। তো তারপরে অনেক বছর, ৩ বছর যাবত ওর বাসায় আসা হয় না, আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি। তো এখন আবার আসলাম, ওর বাচ্চাদেরকে প্রথম দেখলাম। তো যেমনটা দেখতে পাচ্ছেন ওদের ট্রেডিশনাল সেটআপ বসার, আফগানিস্তানের। ওরা এভাবে বসতে পছন্দ করে, এভাবেই ওদের ডাইনিং টেবিল সোফা খুব একটা হয় না, এভাবে ওরা ট্রেডিশনাল ভাবে থাকে। তো খাবার দাবার চলে আসলো, সামনে দেখতে পাচ্ছেন আফগানিস্তানের ঐতিহ্যবাহী আফগান কাবুলি পোলাও, এবং আমার খুবই পছন্দের একটি আইটেম, আমার খুবই প্রিয়। তো সাথে ছিল আরও একটি আইটেম যেটাকে ওরা বলে মান্তো, যেটা অনেকটা মোমোজের মতো। আমরা আমাদের বাংলাদেশে আমরা মোমোজ খাই, তো মোমোজের মতো, সাথে আরও কিছু অ্যাড করা হয়েছে। এর সাথে ছিল নান, ছিল ওদের ঘরোয়াভাবে তৈরি করা দই ছিল, ঘরোয়াভাবে তৈরি করা চাটনি ছিল এক প্রকারের, সালাদ ছিল, ফ্রুটস ছিল। তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো আমি মোটামুটি কয়েকদিন যাবত একটু ডায়েটে ছিলাম, যেহেতু আমার ওয়েট একটু বেড়ে গেছে।
তো আজকে কোনোভাবেই সেটা কন্ট্রোল করতে পারলাম না, যেহেতু এই এই আইটেমটা মানে সব জায়গায় পাবো না। আর মানে আমাদের এখানে, আমরা যে শহরে থাকি সেখানে এই আইটেমটা পাওয়া যায় না রেস্টুরেন্টে। এবং আফগানিদের হাতে আফগানি কাবুলি পোলার মানে মজাই আলাদা। আর আজকের সকল কিছু বানানো হয়েছে মুশতাকের ওয়াইফ, সে বানাইছে। তো রান্না খুবই মজা, তো আমরা খুবই মজা করে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আপনারা দেখতে পাচ্ছেন। তো খাওয়া দাওয়ার পরে আমরা হালকা ফ্রুটস খাচ্ছি, গল্প টল্প করছি, পাশে বাচ্চারা সবাই খেলাধুলা করছে, কেউ টিভি দেখছে। তো এরকম ঘন্টাখানেক গল্প টল্প করার পরেই চলে আসলো চা, সাথে আসলো ড্রাই ফ্রুটস, চকলেট। এখানে ড্রাই ফ্রুটস রয়েছে, কাজু, কিশমিশ, আর অনেক আইটেম রয়েছে। সাথে একটু বুট ছিল, আমরা বাংলাদেশে বুট ভাজা খাই, ওই বুটটাও ছিল। এবং সাথে ট্রেডিশনাল আফগানি চা। তো ওদের ট্রেডিশনাল চাটা দেখছেন আপনারা, ইয়েলো কালারের হয়ে থাকে এবং খুবই রিফ্রেশিং চাটা। আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি ঠান্ডার সময়, উইন্টারের সময় এই চাটা শরীরের জন্য খুবই ভালো হবে। তো এরপরে ওরা ওদের বিয়ের যে ভিডিওটি সেটি চালু করে দিল, ট্রেডিশনাল আফগানি সঙ্গের সাথে নাচছে দেখছেন। সাথে সাথে আমার মেয়ে এবং বাচ্চারাও খুব এনজয় করছে। তো তারপরে আমরা সবাই মিলে গল্প টল্প করলাম, যেহেতু বাইরে তখন ওয়েদার খুব একটা ভালো ছিল না, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো আমরা বের হলাম না, বাসায় গল্প টল্প করলাম, আফগানিস্তানের গল্প করলাম, বাংলাদেশের গল্প করলাম, ফ্রান্সের গল্প করলাম। তো আমরা বের হয়ে গেলাম যখন, তখন 6টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। তো আমরা একটু ওয়েট করলাম, যেহেতু বাসা থেকে বাস স্টপ খুব একটা দূরে না। তো একটু ওয়েট করে তারপর আমরা বাসের জন্য রওনা দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।